কবরের সওয়াল জবাব, অদৃশ্যের বা আলমুল গায়বের যে বিষয়গুলো আছে তার মধ্যে ইমানদার সেটাকে পরিপূর্ণভাবে ন্যস্ত করবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ মহাশূন্য সম্পর্কে যতদিন মানুষ জানতো না, যতদিন মানুষ আবিষ্কার করতে পারে নাই, যদি কেউ বলতে মহাশূন্যে এরকম হয় সেরকম হয়, মানুষ ভেসে থাকে, পড়ে না, মধ্যাকর্ষণ নাই, হান নাই, তান নাই, এটা যদি বলা হতো, যতদিন এই তত্ত্ব আবিষ্কৃত হয়নি ততদিন মানুষকে এটাকে বিশ্বাস করতো। এখন এই যে আমরা ট্যাবলেট খাই আর জ্বর ভালো হয়ে যায় 15-20 মিনিটের মধ্যে, যখন মেডিকেল সায়েন্সের এই উন্নতি অগ্রগতি পৃথিবীতে হয়নি বা আবিষ্কার হয়নি, তখন যদি মানুষকে বলা হতো এই সাদা এই জিনিসটা পানি দিয়ে খাও, 10 মিনিটের ভিতরে তোমার জ্বর নাই হয়ে যাবে, বিশ্বাস করতো মানুষ? বলতো গল্প তো। ঠিক একইভাবে বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষের কাছে এগুলো গল্পের মতো মনে হতো, কারণ তার কাছে এই টেকনোলজি জানা ছিল না। এখন ভয়েস কমান্ডের যুগ আসছে, মানুষ মুখে কোনো কিছু বললে যদি বলা হয় মোবাইল 2 হাত দূরে, হাই শ্রী কলমুক, হাই গুগল কলমুক, হাই গুগল আমাকে এই লোকেশন দাও, সাথে সাথে সে দূরে আছে, সে আমার কথা শুনতেছে, সে মানুষ না, শুনে আবার কাজও করতেছে। ভয়েস কমান্ডে যখন এত কিছু করা সম্ভব, তাহলে কোরআন আয়াত পড়ে ফু দিলে রোগ ভালো হইতে সমস্যা কি? কবরের আযাব এবং কবরের নেয়ামত, নেককারদেরকে বারজাখী জীবনে নেয়ামত এবং বদকারদের শাস্তির বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত। আল্লাহ বলেছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের মৃত্যুর পর কিয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত যে জগৎটা আছে এটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল, আবডাল। এই বারজাখী জীবনে কেউ কবরে থাকতে পারে, কেউ মৃত্যুর পর ফ্রিজে থাকতে পারে, কেউ বাঘের পেটে খাদ্য হয়ে যেতে পারে, কেউ আগুনে পড়ে ছাই হয়ে যেতে পারে, কেউ পানিতে ডুবে পচে গলে মাছের পেটে চলে যেতে পারে। যার ধ্বংসাবশেষ যেখানেই যাক না কেন, সেখানে সে অবস্থায় তার বারজাখে, আলমে বারজাখে বা মৃত্যু পরবর্তী জগতে সে প্রবেশ করে গেছে। সেখানে তাকে আল্লাহ তাআলা নেককার হলে নেয়ামত, বদকার হলে শাস্তির ব্যবস্থা করবেন। ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ওই যে টেকনোলজির ব্যাপার একটু আগে বললাম, আপনার কাছে তো টেকনোলজি জানা নাই, যার কারণে আপনি বুঝতেছেন না কিভাবে হবে। অদৃশ্যের জগতে ফেরেশতা আসছে, কি করছে না করছে আপনি দেখছেন, লাশ শুয়ে আছে, লাশের কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, আযাব হচ্ছে নাকি নেয়ামত হচ্ছে। বিভিন্ন বর্ণার আলোকে বোঝা যায় মানুষ মারা যাওয়ার পর, কবরস্থ করার পর, বা কবরস্থ হোক আর না হোক, যে অবস্থায় থাকুক না কেন, তার লাশ বা ধ্বংসাবশেষ, তার দেহে এই পরিমাণ বিশেষ রূহ দেওয়া হয় যে সে নেয়ামত ভোগ করতে পারে বা আযাব ভোগ করতে পারে। বাহির থেকে দেখে কেউ বোঝার কোনো ক্ষমতা থাকে না।